হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল ভ্লগটা স্টার্ট করে দিলাম। দেখো সকালের ওয়েদারটা কত সুন্দর। তো এত সুন্দর ওয়েদার যে পুরো রোদও নেই আবার বৃষ্টিও নেই, মানে মেঘলা মেঘলা ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা। তো এর মধ্যে আজকে ছিল আমার বাচ্চাদের লাস্ট এক্সাম। তো ওদেরকে আমি ঘুম থেকে উঠিয়ে দিয়ে চলে এসেছি বিছানাটা গোছাতে, কারণ সকালে উঠে বিছানাটা পরিষ্কার না থাকলে যেন মনে হয় কোনো কাজই স্টার্ট করা যায় না। তো তোমাদের সাথে অনেক দিন কোনো ব্লগ শেয়ার করিনি, প্রায় 2 বছর মতন আমি কোনো ভ্লগই দিইনি। অনেক শখ করে আমার এই চ্যানেলটা আমি খুলেছিলাম, ডেইলি ভ্লগ আপলোড করতাম। অনেক কারণেই ব্লগিং করাটা আস্তে আস্তে বন্ধই হয়ে গেছিলো, আর নিজেরও আর এনার্জি ছিল না যে আমি ব্লগিং করব বা ভিডিও এডিট করব, তারপর ভয়েস ওভার দিব। এর জন্য আর আমার ভিডিওগুলো আর কন্টিনিউ করা হয়নি। কিন্তু এবার থেকে আমি ঠিক করেছি তোমাদের সবার জন্য সপ্তাহে অন্তত 2 থেকে 3টে ডেইলি ব্লগ আমি নিয়ে আসব। যেহেতু ঘরে আমার টুইন্স বেবি দুইজনকে দেখা, পড়াশুনো সব কিছু নিয়ে ওরাও বড় হচ্ছে, তো সেই জন্য এখন আর এতটা টাইম পাওয়া যায় না। তবু আমি তোমাদের জন্য চেষ্টা করব। তো আমার বিছানা গুছানো হয়ে গেছে, এখন আমি চলে এসেছি এদের খাওয়া দিতে। এই যে আমার দুটো পাখি খুব সুন্দর ডাকে। তো এখানে আর একটা বিছানা, ওটাও আমি পুরো ক্লিন করে নিয়েছি। এখন আমি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ কাজু কিশমিশ দুজনেরই স্কুল আছে, ওরাও স্কুলে যাবে, ওরা ফ্রেশ হতে চলে গেছে। ওদের রিটেন এক্সামগুলো সব শেষ হয়ে গেছে। আজকে ওদের 3টা সাবজেক্টের উপরে ওরাল ছিল। তো স্কুলে যাওয়ার আগে আমি সেগুলো একটু হালকা হালকা করে দুজনকে পড়িয়ে দিচ্ছিলাম, যাতে এক্সামটা ভালো দিতে পারে আর কি। তো সকালে উঠে ওরা একটু বই খাতা দেখে নিচ্ছিল, আর ওইদিকে আমি ওদের জন্য খাবার বানাচ্ছিলাম। তো ওদেরকে আমি সকালে মেনলি যেটা দিই, আলু সেদ্ধ ভাত সাথে ঘি দিয়ে, এটা ওদের ফেভারিট খাওয়া, মানে এটা হলে ওরা পেট ভরে খায়। এর সাথে আজকে করেছিলাম ডিম ভাজা, পটল ভাজা। এটা দিয়ে আমাদের সকালের মোটামুটি সবার ব্রেকফাস্ট হয়ে যায়। আর এখানে ওদের ড্রেসগুলো আমি গুছিয়ে রেখেছি দুইজনের আলাদা আলাদা করে। তো ওরা নিজেরাই এখন রেডি হয়ে যায়, এইদিকে আমিও রেডি হয়ে গেছি। তো আমি ওদেরকে স্কুল ছাড়তে যাব। তো চলো, এই যে এখানে দুইজনই রেডি ফুল। তো এখন আমি ওদের স্কুলে ছেড়ে দিচ্ছি, আর ওরা চলে যাচ্ছে ক্লাসরুমে। এখন আমি ঢুকে পড়েছি জিমে। ওদেরকে স্কুল ছেড়েই আমি রোজ এই টাইমেই জিমে আসি, নাহলে আমার আর এক্সট্রা করে টাইম হয় না নিজের জন্য। আজকে যা ভিড় ছিল, জিম মনে হচ্ছিল মাছ বাজারের মতন। রোজ এতটা ভিড় হয় না, একটু কম লোকই থাকে, আমরা এই কয়জন 2-4জনই থাকি, জিম করি। কিন্তু যেহেতু গরমকাল পড়ে গেছে, এর জন্য মনে হয় সবাই সকালেই জিমে আসছে। জিমটা কিন্তু শুধু আমাদের এক্সারসাইজের জন্য না, আমাদের মেন্টাল রিফ্রেশমেন্টেরও জন্য। আমরা যারা হাউস ওয়াইফরা সারাদিন ঘরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তারা এই যে 1.5-2 ঘন্টা আমরা জিমে দিই, এটাতে আমাদের কতটা রিফ্রেশমেন্ট লাগে, একমাত্র যারা আমরা জিম করি তারাই এটা বুঝতে পারবো। আমি সবাইকে বলবো জিম বা যোগা যে কোনো কিছু একটাতে জয়েন করো। এটাতে শুধু তোমাদের শারীরিক ফিটনেস নয়, তোমরা কতটা পজিটিভ হয়ে যাবে এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আমি জিম থেকে বেরিয়ে এই যে আমাকে এই রেলগেটটা পার করতে হয়, যেটা প্রায়ই বন্ধ থাকে। তো আমি গেটে অনেকটা টাইম আটকে গেছিলাম, মিনিমাম 10 মিনিটের মতো আমি ওখানে দাঁড়ানোই ছিলাম। তো ওখানে আখের জুসে খেয়েছিলাম, তারপর আমি ঘরে চলে আসলাম। ঘরে কেউই ছিল না, আমার হাজব্যান্ড চলে গেছিলো ডিউটিতে। তো আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। গরমটাও ভীষণ পরিমাণে পড়েছে এখন। স্নান করে ঘরে ঢুকতে ঢুকতে দেখি 11:30 বেজে গেছে। বাচ্চার ছুটি হয়ে যাবে 11:45-এ। তো আমার হাতে তো আর বেশি টাইম নেই, আমাকে যেতেও 10 মিনিট মতন টাইম লাগে ওদের স্কুলে যেতে। তো আমি এখানে ফটাফট করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমার যেতে লেট হয়ে গেলে ওরা আবার বাইরে আমার জন্য ওয়েট করবে। আর আজকে এমনিতেই এক্সাম শেষ, তো এর জন্য ওরা তো ভীষণ পরিমাণ খুশি। তা আমি এখানে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছিলাম। বাইরে যা রোদ, মানে আর কিছু বলার নেই। কয়েকদিন ধরে ভীষণ গরম পড়েছে। এমনি তো আমরা ডুয়ার্সে থাকি, আমাদের গরমটা খুব একটা থাকে না, কিন্তু ওই
দু তিন দিন যে গরমটা থাকে ওটাই আমাদের সহ্য হয় না। আমাদের এখানে খুব বেশি গরম হলে রাত্রে বৃষ্টি দিয়ে দেয়, কিন্তু এখন যেহেতু অনেক জঙ্গল কাটা পড়েছে এর জন্য ভীষণ গরম থাকে মাঝে মাঝে। তো এই যে কাপড়গুলো আমি সব কেচে দিয়েছি, কিন্তু আমার এখন আর মেলার টাইম একদম নেই। তো আমি এখানে পুরো মুখ ঠুক সব কভার করে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ। এখন আমি বেরিয়ে যাব ওদেরকে নিয়ে আসতে। তো চলো এখন আমি ওদের আনতে যাচ্ছি। ঘরে সব তালা মেরে দিলাম। আমার এই বেরোলে আর ঢুকলে এই বারবার তালা লাগানো আর তালা খোলা, এটা আমার কাছে ভীষণ বিরক্তিকর। তো তালা তো মারতেই হবে, এখন বাচ্চা আনতে যাচ্ছি। তো এই যে দুইজনের ছুটি হয়ে গেছিলো, দুইজনেই আমার জন্য ওয়েট করছিল। আমার বেরোতে বেরোতে 5 মিনিট লেট হয়ে গেছিলো। তো আমি ওখান থেকে এসে ফার্স্টে আমি ভেজা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। এখনও আমার রান্না হয়নি, মানে রান্নার কোনো কিছুই আমার রেডি নেই। এখন আমাকে রান্না করতে হবে। অলরেডি 12টার বেশিই বেজে গেছে। আচ্ছা, তোমাদের কার কার আমার ব্লগগুলো ভীষণ ভালো লাগে? যদিও আমি অনেক বছর পর নতুন স্টার্ট করলাম, তোমাদেরকে আগেও বলেছি। তো তোমাদের যাদের যাদের আমার ব্লগগুলো ভালো লাগে তারা প্লিজ লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করে দিও, কারণ তোমাদের লাইক কমেন্টগুলো দেখলে আমি অনেক মোটিভেট হই আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখানে কাপড় চোপড় শুকা দিয়ে তারপর আমি এখানে একদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি। মানে কি রান্না করব আমার আজকে কোনো প্ল্যানই ছিল না। তো তারপরে দেখলাম একটা চাল কুমড়ো ছিল, যেটা আমার বাবার বাড়ির থেকে পাঠিয়েছিল। তো এটাকে আমি এখন ভাজা করে নেব। তো একদিকে চাল কুমড়ো ভাজতে বসিয়ে দিয়েছি, চাল কুমড়োর ঘন্টর মতো বানাবো আর কি। মানে আজকে আমি আগের থেকে কোনো প্ল্যানও করিনি, কোনো সবজি কেটে ধুয়ে কিচ্ছু করে রাখিনি। অন্যদিন যেভাবে একটু গোছানো থাকে, বাচ্চার ছুটিটা একটু লেটে হলে সব কিছু আস্তে ধীরে গোছানো যায়, কিন্তু যেহেতু আমাকে 2বার নিয়ে যেতেও হয় আসতেও হয়, তো এর জন্য অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে। তো এখানে ছিল অল্প একটু কচুর শাক। তো এখানে আমি আমার আর আমার বরের জন্য একটু লঙ্কা দিয়ে কচুর শাক বানাচ্ছিলাম, আর ওদের জন্য ডাল চাল কুমড়োর ঘন্ট, যেটাতে লঙ্কা দিইনি, কারণ আমার বাচ্চা লঙ্কা দিয়ে খেতে এখনও পারে না। তোমরা যারা যারা আমাকে এতটা সাপোর্ট করেছো তাদের জন্য অনেক থ্যাংক ইউ। তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অনেক 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 থ্যাংক ইউ। তো তোমরা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করো, যেন আমি আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমি তো কোনো মতে আজকে নাকে মুখে রান্না করলাম যা যা পেরেছি। তো তারপর আমি লেবু কেটে নিলাম। এখানে ছোট ছোট লেবুগুলো খেতে বেশ ভালোই লাগে, আর গরমকালে আমি একদমই লেবু ছাড়া খেতে পারি না। আমিও ভীষণ ভালোবাসি লেবু খেতে, এবং আমার বাচ্চারাও ভীষণ পরিমাণে লেবু খেতে ভালোবাসে। যাই হোক না কেন আমাদের লেবুটা চাই। তো এখানে লেবুগুলো কেটে নিচ্ছিলাম। আজকে আমাদের রান্নাতেও অনেকটা লেট হয়ে গেছে, খাবারেও অনেকটা লেট হয়েই গেছে। এখন 2:30 মতন বাজে। এখন আমরা লাঞ্চ করব। মানে রেগুলারলি আমাদের এতটা টাইম লাগে না, আমাদের 1:30টার মধ্যে 1:30 পৌনে 2টোর মধ্যে হয়ে যায়। তো এখন আমি আগে কাজু কিশমিশকে ভাত বেড়ে দিচ্ছি, ওরা এখন নিজেরাই একা একা খেয়ে নেয়। তো এই যে কাজু কিশমিশ ওরা নিজেরাই খেয়ে নিবে, ওদেরকে আমি ভাত ডাল আর চাল কুমড়ো দিয়ে খাবে, ওরা তো কচু শাক খাবে না। আর ওখানে ছিল কালকে আমি মাছ এনেছিলাম, তো ওই মাছের অল্প একটু তরকারি ছিল, তো ওটাই ও দেখছিল। তো এখানে আমাদের আজকে ছিল কচুর শাক চাল কুমড়োর ঘন্ট ডাল লেবু। তো এগুলো দিয়ে আজকের নর্মাল লাঞ্চ আর কি। গরমে অত বেশি খেতেও ভালো লাগে না রিচ খাওয়া, তো একটু মশলা ছাড়া কম মশলা এগুলোই রান্না করেছিলাম, আর এটা দিয়ে আমাদের লাঞ্চ আজকে শেষ করলাম। তো তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তোমরা সবাই আমাকে এইভাবে পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।